দিয়ে কিন্তু সান্দাকফু ট্রেক করা যায়, রাস্তা প্রচুর খারাপ। এখানটা দাঁড়াস না, আমরা পৌঁছে গেছি তাবাকশিতে। গুড মর্নিং ফ্রম ধোত্রে। আর সময় ঘড়িতে 6টা 10। আর এই মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরেটা এসছি। আর এখন যদি আমার সামনের ভিউটা তোমাদেরকে দেখাই, তো সামনের ভিউটা ঠিক এইরকম। এখানটায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরোটা, স্লিপিং বুদ্ধা, এইরকম একটা ভিউ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এখান থেকে। সো আজকের এখান দিয়ে আমরা ধোত্রা থেকে বেরিয়ে আমরা অন্য জায়গায় যাব। তো সব কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। একজনকে জিজ্ঞেস করলাম, বললো সামনে একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, হাঁপিয়ে গেছি, অনেকটা ট্রিক করে উঠতে হয়েছে, হাঁপিয়ে গেছি। ভিউ পয়েন্টের রাস্তাটা যদি হয়, রাস্তাটা এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এই দিক দিয়ে এসছি বেশ খানিকটা। আর এই দেখো, বিড়ালটা কিন্তু আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে যাচ্ছে। এদিকে দেখা, এই যে বিড়ালটা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে যাচ্ছে। আর আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, দেখি ভিউ পয়েন্টটা কেমন লাগে দেখতে। ওপর পর্যন্ত উঠে আর পেয়ে গেছি সম্ভবত, সামনে একটা এই মতন দেখা যাচ্ছে, সম্ভবত ওখানটাতেই হবে। প্রায় 10-15 মিনিট মতন ট্রেক করে আমরা ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। আর সামনেই আমার ভিউ পয়েন্ট। এই যে ভিউ পয়েন্টে চলে এসেছি। আর ভিউ পয়েন্ট দিয়ে যদি তোমাদেরকে আমি ভিউটা দেখাই, তাহলে ভিউটা ঠিক এই রকম। এই যে দেখা যাচ্ছে পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ। এই সাইডে ভ্যালি আছে, আর এখান দিয়ে পুরো স্লিপিং বুদ্ধার রেঞ্জ দেখা যাচ্ছে। সো এতটা ট্রেক করে আসা সার্থক, একটা ভালো ভিউ পেলাম, ভালো ভিউ দেখতে পেলাম। সময় ঘড়িতে 9:42, আর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আমাদের রয়েছে ম্যাগি। ব্রেকফাস্টটা করব, করে আমরা এখান দিয়ে চেক আউট করবো। আজকে আমাদের গন্তব্য তাবাকশি, যেটার ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতন, 2 ঘন্টা মতন সময় লাগবে। আর এই যে ম্যাগিগুলো দিয়েছে, 5 জনের 5 প্লেট। সো ঘড়িতে সময় 10টা 40, আর আমরা ধোত্রে থেকে বেরাচ্ছি। অপূর্ব সুন্দর একটা গ্রাম, আর শুরুতেই আছে একটু অফরোড। আজকে আমাদের গন্তব্য হলো তাবাকশি। যেতে সময় লাগবে 2 ঘন্টা মতন, 40 কিলোমিটারের রাস্তা আছে মোটে। আশা করছি 12:30-1টার মধ্যে পৌঁছে যাব। আর এরকম একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ আমরা মিস করব। অপূর্ব সুন্দর একটা গ্রাম। যে হোমস্টেটাতে ছিলাম, হোমস্টেটাও বেশ সুন্দর, সাজানো গুছানো। গ্রামটাও ছোটোখাটোর মধ্যে সুন্দর। আমি ডেফিনেটলি আবার আমি ধোত্রেতে আসবো। তো চলো সামনের দিকে এগোই, রাস্তায় গিয়ে কথা হবে। আর এই ধোত্রের যে হোমস্টেটাতে ছিলাম, হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর। খাওয়া দাওয়া, মানে খাবারের কোয়ালিটি, টেস্ট, আর ওখানকার মানুষের ব্যবহার সবটাই খুবই সুন্দর। আর এখান দিয়ে কিন্তু সান্দাকফু ট্রেক করা যায়। আমাদের সাথে আর একটা যে গ্রুপটা এসেছিলো, ওরা কিন্তু সান্দাকফু ট্রেকে গেছে আজকে। আমরা ট্রেকিংয়ে যাইনি, প্ল্যানিংও ছিল না কোনো রকম আমাদের, সেই কারণে। আর এই জায়গাটা একটু অফরোড রয়েছে কিছুটা। কাল যে রাস্তা দিয়ে এসেছিলাম, ওই রাস্তা থেকেই আমাদের মানেভঞ্জন পর্যন্ত রিটার্ন যেতে হবে। দেন মানেভঞ্জন থেকে আমাদের তাবাকশির দিকে নিতে হবে। তো এই রাস্তার ভিডিও তো কালকে
দেখেইছো। আজকে আর এই রাস্তায় বেশি ভিডিও করার মতন কিছুই নেই, তো আগাই সামনে দিয়ে, তোমরা ব্লগটা দেখতে থাকো। 6 কিলোমিটার দূরে আছে, ওটাই খারাপ, মানে অল্প খারাপ অল্প ভালো এরমভাবে। বেশি তাড়াহুড়ো করছি না, আস্তে আস্তেই যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। আর আজকে ঠান্ডাও তেমন একটা নেই। কালকে রাতে টেম্পারেচার 1 পর্যন্ত লাস্ট দেখেছিলাম আমরা, তারপর রাতে আর নেমেছে কিনা জানি না। আজকে সকাল দিয়ে মোটামুটি গরম, খুব একটা ঠান্ডা নেই, আর ক্লিয়ার আকাশ, কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা। আর রোদের তেজও খুব, আজকের গরম গরমই ভাব আছে আজকের। তাবাকুশি তো একটু নিচের দিকে, ওখানটা আশা করি অত বেশি ঠান্ডা লাগবে না। সো এই হচ্ছে ব্যাপার, চলো। সো আমরা কিন্তু মানেভঞ্জনের কাছে চলে এসেছি। আর এই যে ল্যান্ড রোভার, এই একটা, এই একটা, এই একটা। সো এখান থেকে আমাদেরকে নিতে হবে লেফট সাইড, 600 মিটার পর নিতে হবে লেফট সাইড। এই হচ্ছে ব্যাপার। সময় হয়েছে ঘড়িতে 11টা 31, আর আমাদের 22-23 কিলোমিটার কমপ্লিট, আর 17 কিলোমিটার মতন বাকি। আর এই যে আমার বাঁ সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশি রাস্তা বাকি নেই, সময় লাগবে দেখাচ্ছে 50 মিনিট মতন। দেখা যাক কি হয় না হয়। আজকে আর ভাবছি কোথাও দাঁড়াবো না, একবারেই চলে যাবো, অল্পই রাস্তা, 40 কিলোমিটার রাস্তা, কি আর দাঁড়াবো। যদি কোনো ভালো ভিউ দেখতে পাই তাহলে না হয় একবার দাঁড়াবো, ওই ফটো তুলবো, দেন আবার বেরিয়ে যাবো। চলো তোমরা ভিউ দেখো, আমি গাড়ি চালাই। ভিউ বলতে কি, এখানটায় সব জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, রানাদারা। আর এই রোডটা সম্ভবত নতুন হয়েছে, ব্লক ইট দিয়ে। যাস না, যাস না। সো আমরা এসে পৌঁছেছি সুখিয়া পোখরি। এখান থেকে আবার আমাদের লেফট নিতে হবে টুয়ার্ডস ঋষি রোড। ঋষি রোড নিতে হবে আমাদের এখান থেকে লেফটে। আর এখান থেকে ডান দিকে চলে গেলে শিলিগুড়ির দিকে চলে যাওয়া যাবে। লেফট নিবি, লেফট, বাদিক বাদিক, সোজা চ, সোজা। হ্যাঁ, সো আমরা চলে এসেছি সুখিয়া পোখরি টাউনে। আর একটুখানি ভুল রাস্তায় ঢুকে গেছিলাম, একটু ঘুরিয়ে আবার ব্যাকের দিকে আসছি। এখান থেকে বললো একটা পোখরে বং বলে একটা জায়গা পড়বে, ওখান থেকে নিচের দিকে যেতে হবে আমাদের। 14 কিলোমিটার রাস্তা বাকি, দেখি কোন দিকটা দিয়ে যেতে বলছে, বুঝতে পারছি না ঠিক। দুশো মিটার পরে একটা লেফট টার্ন নিতে বলছে। সুখিয়া পোখরিতে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা আবার এবার নিচের দিকে নামছি, পিবি রোড ধরে, পোখরাবং রোড। এটা ধরে আমাদেরকে যেতে হবে এখন 8 কিলোমিটার, গিয়ে রাইট টার্ন নিতে হবে। এখন পুরোটাই ডাউনহিল যাব। আর এই সময় কাজে লাগাতে হবে ইঞ্জিন ব্রেকিং, ক্লাচ এই সময় ধরা যাবে না, ক্লাচ ধরলেই ক্লাচ চ্যারেট হয়ে যাবে। তো চলো আগাতে থাকি, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর ডান সাইড, সরি বাঁ সাইডে আস্তে আস্তে কিন্তু ফগ জমতে শুরু করেছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ফগও জমছে। ঘড়িতে সময় এখন 12টা 12, আমাদের পৌঁছাতে পৌঁছাতে গুগল দেখাচ্ছে 1টা বাজবে।
আর কোথাও দাঁড়াবো না, 13 কিলোমিটার রাস্তা বাকি আছে, একবারেই চলে যাব। আর এই রাস্তাতে কিন্তু ভালোই অফ রোডিং আছে, রাস্তা প্রচুর খারাপ, একদম খাড়াই নেমে গেছে, ঝর্ণার জলগুলো রাস্তায় চলে এসে রাস্তা দিয়ে নিচের দিকে আরও নেমে যাচ্ছে। আর রাস্তা মোটামুটি বেশ খারাপই আছে, আর এইদিকে পুরো পাইন জঙ্গল। এই হচ্ছে ব্যাপার, পুরো নিচে চলে যেতে হবে আমাদেরকে, কালকে উঠতে কষ্ট হবে। আজকে ঠিক আছে নিচে নেমে যাচ্ছি, বাট কালকে উঠতে কষ্ট হবে। কালকে আবার এই রাস্তাতেই তো ব্যাকে যেতে হবে, হচ্ছে ব্যাপার। ভালোই অফরোড আছে এই রাস্তাটায়, গাড়ি এখনো পর্যন্ত পুরো মাখন পারফরমেন্স দিচ্ছে। আর শুভ আর মিরাজ আর রাকেশ সামনে যাচ্ছে, আমি সবার লাস্টে যাচ্ছি আস্তে আস্তে। ভাই সজল, এইসব জায়গায় যদি মানে রাতের বেলা কিচ্ছু নেই বল, পুরো অন্ধকার, হ্যাঁ পুরো রাস্তাতেই রাইড নেই, মানে রাতের বেলা আসা খুব চাপের। আর আজকে সকালে তো ধরছেতে হাঁটতে বেরিয়েছি, একটা জায়গায় দেখছি এরকম বড় একটা মানে পায়ের ছাপ, মানে কোনো পশুর পায়ের ছাপ আর কি। এসে জিজ্ঞেস করছি, লোকাল লোক বলছে এখানটা তো মাঝে মাঝে ব্ল্যাক প্যান্থার বেরায়, ওটা ব্ল্যাক প্যান্থারই পায়ের ছাপ হবে। বাবা আমি একা একা ঘুরছিলাম, চ্যারেট হয়ে যেতাম তারপর। আর সুখিয়া থেকে নিচে নেমে তারপরে বেশ মানে একটুখানি আসার পরে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতন আসার পরেই কিন্তু শুরু হয়ে গেছে ফুল অফ রোড। এখনও পর্যন্ত সুখিয়ার পর থেকে প্রায় 6 কিলোমিটার মতন এসছি, 6 না সরি 5.5 কিলোমিটার মতন এসছি, তার মধ্যে 90%ই পুরো অফ রোড। রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ আছে, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না, রাস্তাটা খুব বেশি স্টিফ নয়, নিচের দিকেই নামছে, বাট হালকা মানে খুব বেশি খাড়াই আর কি নয়, তো সেই কারণে খুব বেশি অসুবিধা হচ্ছে না, এমনি রাস্তাটা খারাপ, এই হচ্ছে ব্যাপার। আর হোমস্টের ডিস্টেন্স এখান থেকে 8 কিলোমিটার, আমাদের সময় লাগবে দেখাচ্ছে আধা ঘন্টা। আর এই পাইন গাছগুলো কি বিশাল বড় বড়, গুড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না নিচের দিকে, গাছের ডাল ওপরের দিকে উঠে গেছে, সব জঙ্গলে দেখেই মনে হচ্ছে ব্ল্যাক প্যান্থার ফ্যান্থার আছে, তুমি এখান দিয়ে লাফ মারবে গায়ের ওপর, ব্যাস গল্প শেষ। সো আমরা এরকমই আস্তে আস্তে মজা নিতে 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 এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। আর দাদা হিমালয় নিয়ে ভক করে বেরিয়ে গেল। আর এই যে ওরে বাবারে, আর রোড একটুখানি গুলিয়ে গেছে, গুগল ম্যাপে কি দেখিয়েছিল আমিও বুঝতে পারিনি, একটু গুলিয়ে গিয়ে এখন একটু ঘুরে আবার একটা রোডে কানেক্ট করেছি, এখান দিয়ে এখনো 5.3 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক। আর রাস্তার অবস্থা একদম ভালো না ওখানটা, আর অনেকটা নিচে নেমে এসে সামনেটা বেশ একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে, একদম পুরো খোলা ভিউ। আর ওইখানটা একটা বুদ্ধা মূর্তি সম্ভবত, ওটা জানি না অ্যাকশন ক্যামেরা আসছে কিনা, বুদ্ধা মূর্তি আছে একটা। এই যে এবার আশা করছি আসছে, এই যে বুদ্ধা মূর্তিটা, ওটা যাওয়া যায় সম্ভবত, আমার সামনে বুদ্ধা মূর্তি। বাইক রাখার জায়গা নেই এখানটায়, এখানটা দাঁড়াস না, এখানটা দাঁড়াস না, নিচে চ।
আর এই জায়গাটার নাম হচ্ছে সাংগমা, আই লাভ সাংগমা, এখানটা লেখা। ওরা সম্ভবত ওখানটা দাঁড়িয়েছে। পুরো নিচের দিকে নামছি, আর চরম খাড়াই রোড, আর জায়গাটা সুন্দর। চা চাষ করা, এই পরেও চা বাগান, এদিকেও পুরো চা বাগান। কষ্টটা হবে কালকের ওপরে ওঠার সময়, নামার সময় নেবেতে যাচ্ছি কালকের ফাটবে। বেশ খাড়াই রাস্তাটা, কিন্তু বেশ খাড়াই। এরকম খাড়াই, আবার তারপরে এরকম পুরো সোজা নিচে নেমে যাচ্ছে। আর দুপাশে চা বাগানের ভিউ, আর এরা একটু একটু করে গিয়ে দাঁড়িয়ে পড়ছে কেন আমি বুঝতে পারছি না। সো এক জায়গায় চা বাগানের কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ফটো টটো তুললাম, তুলে আবার নিচের দিকে নামছি। অনেকক্ষণ ধরে নামছি, নেবেই চলেছি। এখনো 3 কিলোমিটার বাকি, পুরোটাই নিচে যেতে হবে। এই হচ্ছে ব্যাপার আপাতত। নেবেই চলেছি, নামা বন্ধ নেই। আর নিচটা একটু গ্রাউন্ড আছে একটা, সামনে দিয়েই দেখাই। और ताबाकोसी माउंटेन रिट्रीट होम स्टे इसी तरफ ना। প্রচুর চড়াই না, শুধু উতরাই, মানে ডাউনহিল করে করে এসে আমরা পৌঁছে গেছি তাবাকশিতে। আর হোমস্টে এখান থেকে দেখাচ্ছে 220 মিটার, 220 মিটার দেখাচ্ছে। এই আশেপাশেই হবে হোমস্টে, গ্রিন ভিউ হোমস্টে। আমাদেরটা হচ্ছে মাউন্টেন রিট্রিট হোমস্টে, আর 100 মিটার। সামনে সোজা হোমস্টেটা, এটা আমাদের হোমস্টে, সামনের সোজাটা মাউন্টেন রিট্রিট হোমস্টে। তো চলে এলাম আমরা হোমস্টেতে, এই হচ্ছে ব্যাপার। সো তাবাকসির রুম ট্যুরটা যদি তোমাদের দিই, এইরকম রুম, একটা সুন্দর ছোট রুম। এখানটা একটা ডবল বেড আছে ঢুকেই, এখানটা একটা সিঙ্গেল বেড আছে যেখানটা আমরা লাগেজ রেখেছি। আর এই হচ্ছে এখান দিয়ে একটা ভিউ পাওয়া যায়, বেশ এদিকে পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে, চা বাগানের ভিউ, চা চাষ করা পুরো। আর ছোট রুম, মোটামুটি ভালো। এখানটা একটা আয়না রয়েছে। আর এই পারে গেলে এই পারে রয়েছে বাথরুম, বাথরুমটা বেশ স্পেশিয়াস। এখানটায় ওয়েস্টার্ন টয়লেট, এখানটায় গিজার রয়েছে, এখানটা একটা আয়না রয়েছে, এখানটা বেসিন। আর ব্যাস, বাকি এই রুম। একটা ছোট্ট গণেশজি রয়েছে, বেশ সুন্দর। আর রুমটা বেলুন দিয়ে ডেকোরেট করা চারিদিক থেকে। সো এই ব্যাপার। আপাতত আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করবো, করে দেন তারপর বিকালের দিকে হয়তো নদীটা জাস্ট এখান থেকে একটুখানি হেঁটে যেতে হবে, কিছুটা হেঁটে গেলেই 2-3 মিনিট হেঁটে গেলেই নদীর আওয়াজ কানে আসছে, 2-3 মিনিট হেঁটে গেলেই আমরা নদীটা পেয়ে যাব। সো এই হচ্ছে ব্যাপার। আপাতত ফ্রেশ হব, লাঞ্চ করবো, করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে যাব নদীর দিকে, ফটো তুলবো। তো চলো টাটা। তো লাঞ্চে এসেছি, আর লাঞ্চ এখানটায় আমাদের সার্ভ করে দিয়েছে।
আর এই পিছন দিকটা এখানটায় যদি দেখাই আমি, সবাই এখানটা লাঞ্চ দিয়েছে, এখানটায় কিচেন আছে। আর আছে হচ্ছে গিয়ে ভাই খোলো, এখানটা যে ভাত, স্যালাড, এখানে যে পাঁপড়, একটা সবজি, ডাল, এখানটা আছে আলু ভাজা, আর সম্ভবত এগ কারি আর না, আর এগ কারি আছে। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার কথা হবে। চলো, টাটা।